আজকে আমি আপনাদের দেখাবো আমাদের দোয়া কবুল ভিডিওটা কিভাবে শ্যুট করা হয়েছে এবং তার সাথে এটাও দেখাবো যে ভিডিওটা শ্যুট করতে গিয়ে আমাদের কি অবস্থা হয়েছে। তাই শুয়ে বসে না থেকে উঠে দাঁড়িয়ে পড়ুন আর ভিডিওটা এনজয় করুন। হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই লোক, ইটস মি ইওর ইউনিক ভাই অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও ব্লগ 8। এই ভিডিওটা শ্যুট করতে যে আমাদের এতটা ঝামেলায় পড়তে হবে সেটা আমরা জানতাম না। তো গল্পটা শুরু হয় রবিবার সকাল 9টা থেকে। প্রথমে ভিডিওটা শ্যুট করার জন্য আমরা ভিডিওর যে স্ক্রিপ্টটা রেডি করেছিলাম সেই স্ক্রিপ্টটা প্রিন্ট আউট করতে চলে গেলাম আমাদের পাশেই একটা দোকানে। সেখান থেকে প্রিন্ট আউট করে চলে এলাম আমাদের ভিডিওটা যেখানে শ্যুট হবে সেখানে। তারপর ভিডিও করার জন্য সবকিছু প্রথমে রেডি করলাম। তবে ওই দিনে এত রোদ ছিল যে ভিডিওটা বানাতে আমাদের প্রচুর অসুবিধা হচ্ছিল। তবুও একটু একটু করে রেস্ট নিয়ে আমরা কিছুটা ভিডিওটা শ্যুট কমপ্লিট করলাম। তবে এখনো তো ভিডিওটার 100%-এর মধ্যে 10%ও কমপ্লিট হয়নি। তাই আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে কাজে লেগে পড়লাম। আর এখন তবুও একটু কষ্ট কম হচ্ছে। এখন হচ্ছে আজিদের শ্যুট আর এর পরেই হবে সালাউদ্দিনের শ্যুট। আজিদের শ্যুট কমপ্লিট হতেই সালাউদ্দিনের শ্যুট চলে আসলো। তবে সালাউদ্দিনকে তো একটু কান্নার অ্যাক্টিং করতে হবে, তাই চোখে পানি আনার জন্য আমরা পেঁয়াজ ইউজ করলাম। তবে পেঁয়াজের মনে হয় ডেট ফেল হয়ে গিয়েছিল। এত ঘষা ঘষতেছি কিন্তু চোখ থেকে পানিই আসে না। লাস্টে তো সালাউদ্দিন নিজেই বলতে যে পেঁয়াজটাকে হালকা করে চোখে গুঁজে দেয়। তারপর অনেক কিছু করার পর অবশেষে সালাউদ্দিনের চোখে পানি এলো। তারপর সালাউদ্দিনের শ্যুটটা কমপ্লিট করে দিয়ে আমাদের প্রয়োজন ছিল একটা বাচ্চা। তাই ভিডিও যখন শ্যুট করছিলাম তখন দেখলাম যে অনেক বাচ্চাই প্রায় ভিডিও শ্যুট করা দেখছে। তাই তাদের মধ্যে একজনকে ধরে নিয়ে চলে এলাম একটা বাড়িতে। তারপর সেখান থেকে ভিডিও শ্যুট কমপ্লিট করতে করতে আমাদের প্রায় 6টা বেজে যায়। একদিনে মাত্র কিছুটা ভিডিওই শ্যুট করতে পেরেছিলাম। তবে এখনো প্রায় অনেকটা ভিডিও শ্যুট করাই বাকি ছিল। তাই তার পরের দিনে আবারও আমরা কাজে লেগে পড়ি। আর এই শ্যুটটা ছিল আমার আর আজিদের। আর আজকের ক্যামেরাম্যান ছিল আনিসুল। এই জায়গাটা আমাদের এখানের বেস্ট একটা জায়গা। একটু ভালো করে ভিডিওটা শ্যুট করার জন্য আনিসুল দেখি পুকুরে নেমে পড়েছে। এরকম ক্যামেরাম্যান থাকলে আর কি চাই। এখান থেকে শ্যুটটা কমপ্লিট করার পর আবারও ছিল আজিদ আর আমার শ্যুট। আর এই শ্যুটটা কমপ্লিট করতে প্রায় 3 ঘন্টা লেগে গেছে। ভিডিও হয়েছে মাত্র 7 মিনিটে। সত্যি একটা ভিডিও বানাতে গেলে যে কতটা কষ্ট হয় সেটা সেই বুঝবে যে ভিডিও বানায়, তাছাড়া কেউ বুঝবে না। তারপর মোটামুটি সকালের ভিডিও শ্যুট করা আমাদের কমপ্লিট হয়ে গেল। শুধু শ্যুট আছে রাতের বেলায়। রাতের বেলায় আমরা সবাই আবারও রেডি হয়ে কাজে লেগে পড়লাম। তবে প্রথম দিন রাতে আমরা মাত্র কিছুটাই ভিডিও শ্যুট করতে পেরেছিলাম। পরের দিন রাত্রির বেলায় আমরা ভিডিওটা শ্যুট করা শুরু করি 7:30 থেকে। আর শ্যুট করতে করতে আমাদের প্রায় 2টো থেকে 2:30টা বেজে যায়। মানে বুঝতে পারছো, রাত 2:30টা পর্যন্ত ভিডিও শ্যুট করছি। তবুও এখনো কিছুটা শ্যুট বাকি। মানে তোমরা যে বুড়িমার সিনটা দেখলে না ভিডিওতে, এখনো ওই সিনটা শ্যুট করতে বাকি। তাই 2:30টা অবধি ভিডিওটা শ্যুট করার পরে আর কারোরই ভালো লাগছিল না। তাই তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে পরের দিনে যতটা বাকি আছে সেটা কমপ্লিট করবো। তার পরের দিনে সন্ধ্যা 7:30 থেকে খুব বৃষ্টি হচ্ছিল। আর আমাদের তো এটাই চাই, কারণ রাতের যে সিনটা সেটা যদি বৃষ্টির মধ্যে করি তাহলে আলাদা করে আর কোনো ইফেক্ট লাগাতে হবে না। তারপর যখন আমরা ভিডিওটা শ্যুট করার জন্য রেডি হলাম তারপরেই বৃষ্টিটা থেমে গেল। মানে ভাগ্য খারাপ হলে যা হয়। তবে হালকা হালকা এখনো বৃষ্টি হচ্ছিল। হালকা হালকা বলতে একদম হালকা হালকা না। তাই ওই হালকা বৃষ্টিতেই প্রথমে কিছু সিনেমাটিক শ্যুট নিলাম। তারপরে আমার নিজের কিছু সিনেমাটিক শ্যুট নিলাম। আর এর পরেই ছিল সালাউদ্দিনের শ্যুট। আর এখন সালাউদ্দিনকে শাড়ি পরানো হচ্ছে, কারণ দোয়া কবুল ভিডিওতে যেই বুড়িমাকে দেখেছিলে ওই বুড়িমার অ্যাক্টিংটা কিন্তু এই সালাউদ্দিনই করেছিল। তারপরে সালাউদ্দিনের শ্যুটটা কমপ্লিট করতে করতে আমাদের তখন প্রায় 12টা প্লাস বেজে যায়। তারপর ভিডিওটা শ্যুট করে সবকিছু গুছোতে সালাউদ্দিন দেখি 1 হাঁটু পানি থেকে বিশাল এক তিমি মাছ ধরেছে। মানে কই মাছ ধরেছে। আর বর্ষাকালে তো এটাই মজা, একবার করে বৃষ্টি হবে, একটু করে বৃষ্টিতে ভিজতে হবে, মাছ ধরতে হবে, একটু আম চুরি করতে যেতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমাদের ভিডিও শ্যুট করা শেষ হয়ে গেছে। আর এই ভিডিওটা শ্যুট করতে কিন্তু আমাদের প্রচুর অসুবিধা হয়েছে। ভিডিওতে হয়তো কিছু মিনিটেই দেখে নিলে যে কিভাবে করা হয়েছে, কিন্তু একটা ভিডিও বানানো যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র এই বুঝবে যে ভিডিও বানায়। যাই হোক, এরকম ব্লগ আমি এই প্রথম দিচ্ছি, কেমন হয়েছে জানি না, কিন্তু আশা করছি ভালো হয়েছে, কারণ আমি সবসময় আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। আর তোমরা কি আমাদের দোয়া কবুল ভিডিওটা দেখলে? না দেখে থাকো ভাই তাহলে দেখে আসো, গ্যারান্টি দিচ্ছি ভিডিওটা ভালো লাগবে। কারণ ওই ভিডিওটাতে আমাদের পুরো 1 মাসের মেহনত আছে। আর ওই ভিডিওটাতে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। তাই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর দোয়া কবুল ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, একবার গিয়ে দেখে আসার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ব্লগ নিয়ে।